গরুর মাংস রান্না করতেছি হাতে মেখে, তবে মাংসটা আগে মেখে রাখলে আরও ভালো হতো, সেটা করতে পারিনি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। আসলে হাতে মেখে মাংস রান্নার মজাই আলাদা, আর যদি এটা আরও আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেওয়া যায় সেটা তো আরও বেটার হয়। তেলের পরিমাণটা কম দিছি, তেল আছে মাংসে অনেক, এই জন্য। আর রান্নাবান্না করতেছি। গতকাল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো কালকে রান্নাবান্না আমি করতে পারিনি, করার কথা ছিল কালকে গরু মাংস বা আর যা রান্না করি, কিন্তু কালকে কোনো একটা কারণবশত রান্না করতে পারিনি। আর মানে আপনাদের ভাইয়া বাহিরে যাওয়ার কথা ছিল, কিন্তু সময় স্বল্পতার অভাবে আর বৃষ্টির কারণে, কালকে দুপুর থেকে অনেক বৃষ্টি, বিকেলে সন্ধ্যায়, তো সময় স্বল্পতার কারণে আর বৃষ্টির কারণে কোথাও যেতে পারিনি সেভাবে। তো বললো যে বিকেলে বাইরে গেলে পরে রাতে বাসায় ফেরার পথে বাইরেই ডিনার করে আসবো রাত, মানে এর জন্য দুপুরে কালকে হালকা পাতলায় রান্না করছিলাম। তো কালকে আর এইগুলো মাংস টাংস রান্না করা হয়নি, তো আজকে আবার রান্না করতেছি। আজকে আমার অ্যানিভার্সারির পরের দিন। তাদের বলতেছি কী রান্না করব, বিরিয়ানি নাকি পোলাও না খিচুড়ি পোলাও চালের, তারা কিছুই বলে না। তাছাড়া কালকে রাত্রে যেহেতু ডিনার করে বাসায় ফিরছি, তখন মোরগ পোলাও খাইছে আমি আর মেয়ে, আর ওদের ভাইয়া খাইছে কাচ্চি। এর জন্য বলতেছে না বিরিয়ানি দরকার নাই, তোমার যেটা ভালো হয়, ভাত হোক, সাদা ভাত হোক বা পোলাও হোক, কিন্তু আমার তো পোলাও খুব পছন্দ। এর জন্য ভাবতেছি একটু সাদা ভাত করি। আপনাদের ভাইয়ার আবার সাদা ভাত ভালো লাগে বেশি, একটু ভাতও করি আর সাথে একটু পোলাও করি অল্প করে, কারণ খেতে চাচ্ছে না কেউই। তো মাংসটা মাখানো হয়ে গেছে, এখন চুলাটা জ্বালিয়ে দেই। আর এখনও পোলার চালটাল রেডি করে নেই। সামান্য হাতটা ধুয়ে একটু পানি দিচ্ছি, এটা মশলার পানি ছিল। মশলা বাটার পরে ওইটার পাটা ধুয়ে যে রাখছিলাম সেই পানিটা এইটাই দেব। এখন তো পানি উঠে যাবে, এর বেশি আর পানি দেব না। দেখি কেমন কষানো হলো, আলু দিয়ে দেব। এই যে পোলাওটা দমে দিয়ে দিলাম, আর ওইদিকে মাংসের মধ্যেও ঝোল দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে একটু হতে থাক। এই যে খেতে বসে গেছি, আপনাদের ভাইয়া আসলো না, এত মেঘ আর অনেক, মানে বিকেল না সন্ধ্যা হয়ে গেছে আজকে খাওয়া দাওয়া, কারণ অনেক বেলাতে সকালে নাস্তা করছি, একটু দেরিতে ওঠা হয়েছে। এখন সন্ধ্যা 6টা বেজে গেছে, মানে দুপুরের খাওয়া। তো কিছুই আর বাড়া করা হয়নি, এভাবেই নিচ্ছি। এদিকে খেতে বসছে আমার মাংস নাও, তারাও দিচ্ছি। এই যে খেতে বসে গেলাম। এই আলু ভাজি দিয়ে এই পোলাওটা এত টেস্ট লাগে বলে বোঝানো যাবে না। এত ক্ষুধা লাগছে, আমাদের ভাইয়ের জন্য অপেক্ষা করলাম। সে যেহেতু আসতেছে না, আমি আর মেয়ে খেতে বসে গেছি। আর ধৈর্য ধরতে পারতেছি না, কারণ সকালে আমি খাই না কিছু ধরতে গেলে। এখন বেশি ক্ষুধা লেগে গেছে। আর একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে, এখন যদি না খাই আজানের সময় তো আর খাওয়া যায় না, তাহলে আর খাওয়াই হবে না। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে। আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পেজটা ফলো করে দেবেন। সবাইকে আল্লাহ হাফেজ।